কোনো হুজুর, কোনো ফুজুর্গ, কোনো পীর সাহেব, কোনো মাওলানা সাহেব আপনার প্রতি অসন্তুষ্ট থাকলে জাহান্নামে যাবেন এমন কথা নাই। কিন্তু মা বাপ যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এজন্য পৃথিবীর অন্যান্য মানুষদেরকে সন্তুষ্ট করবেন, সম্পর্ক ভালো রাখবেন। তবে সবচেয়ে বেশি যাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে তিনারা হচ্ছেন কারা? মা এবং বাবা। যেই মা বাবা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলেন, এত কষ্ট করে তিনারা আমাদেরকে বড় করলেন, আজকে যখন আমরা বড় হয়েছি, সুন্দরী বউ পেয়ে মা যখন কিছু বলে, বাবা যখন একটু বেশি কথা বলে, তখন অনেক কপাল পোড়া সন্তান আছে বলে এই বুড়ার বুড়ি মরে না কা। আছে না নাই? মা একটু জোরে কথা বলে, বাবা একটু জোরে কথা বলে, অনেক কপাল পোড়া সন্তান আছে তারা বলে এই বুড়া বুড়ি মরে না কা। আছে না নাই? ও সন্তান, তুমি আজকে কোন মা এবং কোন বাবাকে বুড়ার বুড়ি বলতেছ? তুমি যখন ছোট্ট ছিলে, তুমি অসুস্থ হয়েছে, তোমার গায়ের মধ্যে 104 ডিগ্রি জ্বর। আগে এরকম অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না, লাইট ছিল না। তোমার মা দুঃখিনী তোমাকে পাশে বসিয়ে মোমবাতি জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে, সেরাক জ্বালিয়ে রাত্রেবেলা তোমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করার বলে আল্লাহ, ও আল্লাহ, আমার কলেজার টুকরা সন্তান, ছোট্ট মানুষ, সে অনেক কষ্ট করতেছে। রব্বুল আলামিন, তুমি আমার হায়াতটুকু নিয়ে আমার সন্তানকে তুমি জীবিত করে দাও। আমাকে তুমি কষ্ট দাও, প্রয়োজনে তুমি আমাকে রোগ দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। আমার প্রাণের বিনিময়ে আমার এই ছোট্ট সন্তানটার জীবন তুমি ফিরিয়ে দাও। যেই মা এত কষ্ট করলেন, যেই মা এত কষ্ট করলেন, যেই মা নিজের বুকের দুধগুলো খাওয়ায় খাওয়ায় আমাকে বড় করলেন, আজকে আমি অনেক বড় হয়েছি, আমার গায়ে অনেক শক্তি হয়েছে, আমার অনেক ক্ষমতা, আমার অনেক দাপট। আজকে সেই মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, যেই মা বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, আজকে আমরা বলি সেই মা বাবা মরে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, এমন তো করা যাবেই না, বরং তোমরা তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো, তারা আমি যখন ছোট্ট ছিলাম যেভাবে